বাংলার এক জনবসতিহীন শান্ত গ্রাম কল্যাণপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর রাস্তার ধারে বড় বড় গাছ। মাঝে মাঝে দেখা যেত গরুর গাড়ি। মোবাইল ইন্টারনেটের যুগ তখনও আসেনি। দিন কাটত কাজ, খেলা আর হাসি আনন্দে। সেই গ্রামে থাকত নয়ন, 10 বছরের সাদাসিধে দুষ্টু স্বভাবের একটা ছেলে। তার প্রিয় বন্ধু ফুলমণি। দুজনেরই সকালটা শুরু হতো গ্রামের প্রান্তে থাকা বটগাছের তলা দিয়ে। বটগাছের নিচে বসে গ্রামের বয়স্ক লোকেরা আড্ডা দিত, কেউ হুঁকো টানত আর কথা বলতো দেশের রাজনীতি থেকে শুরু করে কার পাটের দাম কত বাড়ল সেই সব নিয়ে। নয়ন ও ফুলমণি তাদের কথা কিছুই বুঝতো না, কিন্তু শুনতে তাদের বেশ মজা লাগতো। মাঝে মাঝে বটতলা কাঁপিয়ে যেত সীতারামের গরুর গাড়ির ঘণ্টার ঝমঝমানি দিয়ে। গরুর গাড়ি আসলেই নয়ন চিৎকার করত, ওই দেখো সীতারাম কাকা আসছে। স্কুল ছুটি পেলেই দুজনে দৌড়ে চলে যেত ধান ক্ষেতের দিকে। ক্ষেতের পাশ দিয়ে একটা ছোট্ট খাল বয়ে গেছে, সেখানে তারা জলের পাথর ছুঁড়ে দেখত, কখনো শামুক গুড়াতো। একদিন দুপুরে ফুলমণি হঠাৎ দেখে একটা হাঁস জালের মধ্যে আটকে গেছে। নয়ন সঙ্গে সঙ্গে খালে নেমে হাঁসটাকে ছুটি দিয়ে দেয়। হাঁসটা তখন ক্যাঁক ক্যাঁক করে দৌড়ে চলে গেল। তখন দুজনে কি হাসেই না হাসে। বিকেল হলেই চারিদিক থেকে ভেসে আসতো মাটির চুলোর ধোঁয়ার গন্ধ, রান্নার সুগন্ধ আর মসজিদের আজান। তখন দুজনেরই মনে পড়ে, ও মা তো বোকা দেবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তারা তখন হাত পা ধুয়ে ঘরে ফিরে দেখত মাটির প্লেটে গরম ভাত, আলু ভাজা আর ডাল। মা আদর করে খাইয়ে দিত। মাসে একদিন গ্রামের সবাই মিলে পূর্ণিমার রাতে বটতলায় বসত। তারপর শুরু হতো পালা গান। ঢোল করতালের শব্দে সারা গ্রাম গুঞ্জন করত। নয়ন ফুলমণিকে বলতো, দেখছিস একদিন আমরাও পালা গাইব। ফুলমণি হেসে বলতো, তোর গলায় বকবক শব্দ ছাড়া আর কিছু নাই না? হাসতে হাসতেই রাত ফুরোতে থাকত। নয়ন ফুলমণি সেই সময় বুঝেছিল, গ্রাম মানে শুধু বাড়িঘর না, গ্রাম মানে একসাথে থাকা, শেয়ার করা আর ভালোবাসা। সময় বদলেছে, মোবাইল এসেছে, টিভি এসেছে, শহরের হাওয়া পৌঁছেছে গ্রামে, কিন্তু কল্যাণপুরের বটতলাটা আজও একই রকম আছে। সেই দাঁড়ানো বটগাছের ছায় আজও বিকেলের হাওয়া বয়ে যায়, যেন বলে, সেই পুরনো দিনের কথা মনে আছে?